আসসালামু আলাইকুম। আকমল টিভির সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আপনারা জানেন যে তুর্কি সাইপ্রাসে আপ কয়েক বছরে একবার কয়েক মাসের জন্য বা কয়েক দিনের জন্য আপ দেওয়া হয়। আপটা আসলে কি, আপে কি করবেন, আর এই আপে আপনার ভিসা লাগানো কতটা জরুরি, আর কোনো কারণে যদি আপনার মন মতো কাজ না পান তারপরেও আপে কি আপনি ভিসা লাগাবেন, আপের মেয়াদ কতদিন থাকে, আর যদি আপনি আপের সময় আপনার ভিসা বন্ধ থাকে কিনা এই একটা বিষয়, আর আগের সময় যে যেভাবে ভিসা হতো সেভাবে ভিসা হয় কিনা। আরেকটা বিষয় আপনাদের জানার খুব আগ্রহ যে আপের সময় ভিসার কার্যক্রম কি আসলেই বন্ধ থাকে। এই মিলিয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ ভিডিওটি পুরোপুরি দেখলে আপনাদের এইসব বিষয়ে ক্লিয়ার একটি ধারণা এসে যাবে আশা করতেছি। চলুন তাহলে শুরু করা যাক। আপটা হচ্ছে সাধারণত বারবার বলি আমি, এটা কিন্তু গ্রিক সাইপ্রাসের ক্ষেত্রে আপ নয়, অর্থাৎ ইউরোপ যেটা, এখানে কিন্তু কোনো ধরনের আপের সিস্টেম নেই। আপনি যে কোনোভাবে অবৈধ হয়ে গেলে আপটা আপের সুযোগ পাবেন না। তো আপটা আসলে মূলত তুর্কি সাইপ্রাসে কেউ স্টুডেন্ট ভিসায় যান, তো তারা একটা সময় তার কলেজের পড়াশোনা মানে কার্যক্রম বন্ধ হয়ে গেল, অথবা তিনি একটা জায়গায় কাজ করতেছেন, তার ভিসা রেনু হয় নাই, অথবা তিনি বৈধভাবে গিয়েছেন কিন্তু একটা সময় তার ওয়ার্ক পারমিটটা আর কন্টিনিউ করতে পারেন নাই। এই রকম অনেক লোক থাকেন যারা, তাদেরকে বছরে একটা সময় গভর্নমেন্টের পক্ষ থেকে আপ দেওয়া হয়। এটা কি বলা হয় আপ, অর্থাৎ অবৈধ যারা রয়েছেন তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দেওয়াটা কি আপ বলে। আচ্ছা, আপনি এখন কি করবেন? আপনি করণীয় হচ্ছে, নিশ্চয়ই আপনারা যারা অবৈধ রয়েছেন তুর্কি সাইপ্রাসে, যারা স্টুডেন্ট ভিসা গিয়েছেন কিন্তু বর্তমানে আপনার ভিসা আপডেট করেননি, অথবা আপনি এখন আপনার স্টুডেন্টশিপ নেই, অথবা কোনো কারণে আপনার কলেজ বন্ধ হয়ে গেছে, অথবা আপনি একটা ওয়ার্ক পারমিটে গেছেন, আপনার মালিক পক্ষ হয়তো বা আপনাকে এখন রাখতেছে না, অথবা কোনো কারণে আপনি আপনার কাজটা চলে গেছে, অথবা আপনার কষ্টের কারণে আপনি ওই কাজে আর নেই, এরকম অবস্থা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জন্যই, এই সুযোগটা আপনার জন্য। আচ্ছা, এখন এই আপে করণীয় কি, বা ভিসা লাগানোটা জরুরিয়ত কেন? জরুরিয়ত এই কারণে, আপনার ভিসা না থাকলে স্বাভাবিক কারণে আপনি দেশে আসা যাওয়া করতে পারবেন না, বৈধভাবে কাজ করতে পারবেন না, পুলিশি ঝামেলা। তুর্কি সাইপ্রাসে যদিও অবৈধভাবে কিছু কিছু এরিয়াতে কাজ করা যায়, কিন্তু যদি পুলিশি ঝামেলায় পড়েন তাহলে মালিক পক্ষ আপনাকে আর কাজে রাখবে না। এই কারণে সবাই চায় বৈধতা। আর কেন লাগাবেন, এই কারণেই আপনার উচিত হচ্ছে ভিসাটা লাগানোর যেহেতু সুযোগ রয়েছে। পক্ষান্তরে পাশাপাশি গ্রিক সাইপ্রাসে কিন্তু এই সুযোগটা নেই, যারা অবৈধ হয়ে যান তারা দেশেই চলে আসতে হয় ফাইনালি। এই কারণে এই সুযোগ সুবিধাটা আপনি কাজে লাগাবেন। বর্তমান সময়ে যে আপ চলতেছে, এটা 5 তারিখ, 5 অগাস্ট থেকে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছে, যদি তারা এই 45 দিনের মধ্যে কার্যক্রম কমপ্লিট করতে পারে তাহলে তাদের কার্যক্রম এই মেয়াদেই শেষ হয়ে যাবে। আর যদি এই মেয়াদে তারা শেষ করতে না পারে, হয়তো বা আরো কয়েকদিন বাড়াতে পারে। এ ব্যাপারে আমাদের কাছে কোনো ক্লিয়ার তথ্য নেই। সাধারণত তাদের যে ফাইলগুলো থাকে, যাদের যে কার্যক্রম, এটা যদি এই সন্তোষজনক 45 দিনের ভিতরে, অর্থাৎ 20 সেপ্টেম্বরের ভিতরে তারা শেষ করতে পারে, তাহলে মনে হচ্ছে যে এরপরে যদি তাদের প্রয়োজন মনে করে তাহলে আরো বাড়াতে পারে। এবার আসেন, এই আপনি যদি আপনার মন মতো একটা কাজ ম্যানেজ করতে পারেন না, বা কোনো মালিক পান না আপের সময় আপনার ভিসা লাগানোর জন্য, তাহলে আপনার করণীয় কি? এক্ষেত্রে আপনাদেরকে একটা পরামর্শ দেব যে আপনি এই সময়ের ভিতরে হয়তোবা একটা ভালো কাজ, বা আপনার মন মতো একটা রেস্টুরেন্টের কাজ, বা যেগুলো মানুষ ড্রিম থাকে রেস্টুরেন্টগুলোতে ভালো শেফের কাজ, ওয়েটার, বা বিভিন্ন ক্যাসিনোতে যে কাজগুলো মানুষ খুঁজে যে তার সুইটেবল কাজ, এটা যদি আপনি নাও পেয়ে থাকেন তাহলে এই 45 দিনের ভিতরে আপনি আপনার অ্যাপটাকে কাজে লাগান। কাজে লাগানোর পরে আপনার যদি কোনো কষ্টের কাজও হয়ে থাকে তাহলে আপনি এই কাজটা ধরেন।
আর আপনারা জানেন যে তুর্কি সাইপ্রাসে আগে ভিসা চেঞ্জ করা যেত খুব সহজে, এখন 6 মাসের আগে চেঞ্জ করা যায় না। সুতরাং 6 মাস পরে আপনি 7 নম্বর মাসে গিয়ে অন্য কোনো কোম্পানিতে আস্তে আস্তে চেঞ্জ করে নেবেন, অথবা 1 বছর পরে কষ্ট করে হলেও আপনি বৈধ থাকার চেষ্টা করেন। এখন আসেন আপের সময় ভিসা বন্ধ থাকে কিনা। সত্যিকার অর্থে কি, যাদের ভিসাগুলো হয়ে গেছে, অর্থাৎ ওয়ার্ক পারমিট বের হয়ে গেছে, তাদের ভিসার কার্যক্রম কিন্তু চলতেছে। আর যারা নতুন করে এই মুহূর্তে ফাইল জমা দিচ্ছেন, যেহেতু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটা ক্লিয়ারেন্স বা তাদের কি বলে একটা রিফ্রেশমেন্ট আনতেছে, এই কারণে এই সময়টাতে তারা মূলত পুরনো ফাইলগুলোকে রিনিউ করতেছে, অ্যাক্টিভ করতেছে। এই কার্যক্রমে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ব্যস্ত থাকে। এই কারণে বলা হচ্ছে যে এই সময় মূলত নতুন ফাইলগুলোর কার্যক্রম হয়তোবা যে টেবিলে রয়েছে, এটাকে আপনার রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে লাল ফিতার দৌরাত্ম, মানে লাল ফিতার ভিতরে আটকা থাকে। এই সময় অন্য কাজগুলো অ্যাক্টিভ থাকে, এই কারণে কার্যক্রমটা একটু স্লো থাকে। একেবারেই যে বন্ধ এরকম বলা যায় না, এর মধ্যে দেখবেন কারো ফ্লাইট হচ্ছে। তো এই বন্ধটা আসলে মূলত এই আপের কার্যক্রমের কারণে নতুন ফাইলগুলোর কার্যত কিছুদিনের জন্য স্থগিত থাকে বা একটু স্লো গতি হয়ে যায়। আর যারা অলরেডি পারমিট পেয়ে গেছেন তাদের কার্যক্রম কিন্তু চলতেছে, তারা ফ্লাইট করে চলে আসতেছে। তো এটা আপনি বলবেন যে তারা কিভাবে গেল, তো তাদের কাজটা আপ ঘোষণা দেওয়ার আগেই মানে বলা যায় যে 90% হয়ে গেছিল, এখন তাদের ফ্লাইট হচ্ছে। এই হচ্ছে বিষয়। এবার আসেন যে আগের আপের পর ভিসার কাজ চালু যদি চালু থাকবে কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি আপের পরে আপনাদের পুরোদমেই তুর্কি সাইপ্রাসের ভিসার কার্যক্রম চালু হবে এবং আপনারা যারা আসতেছেন প্রত্যাশী তারা আসতে পারবেন ইনশাল্লাহ। আমরা আশা করব ভালো এজেন্সির মাধ্যমে আপনারা চেষ্টা করেন। আর পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি রিজিকের ফয়সালা হয়ে যায়, তাহলে আপনি যে কোনোভাবেই খুব দ্রুত চলে আসবেন। আর যদি আপনার ওই রিজিকের দানা যেটাকে বলে, এটা যদি ফলতে দেরি হয়, তাহলে দেখা যাবে অনেক দিন সময় লেগে যাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করেন, ভাই আমি 4-5 মাস থেকে বই জমা দিয়ে রাখছি, এখন পর্যন্ত আমার ভিসা হচ্ছে না, এর সমাধান কি? এটার আসলে কোনো সদুত্তর আমাদের কাছে নেই। কোন কারণে নেই? যেমন ধরেন আপনি বাংলাদেশে কোনো এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন, অথবা আপনার পরিচিত কেউ তুর্কি সাইপ্রাসে আসেন, তার কাছে জমা দিয়েছেন। তিনি হয়তো যে ভিসার জন্য যে কোম্পানিতে জমা দিয়েছেন, ওই কোম্পানির ডিমান্ড অনুযায়ী তিনি লোক ফিল আপ করতে পারতেছেন না, অথবা আপনাকে যে কাজের আশ্বাস দিয়ে নিয়ে গেছে, যে তিনি ফাইল নিয়েছেন, এই ফাইল হয়তো এই কাজের উপযোগী না, এ কারণে ভিসা বের হচ্ছে না। আরেকটা ব্যাপার থাকে কি, অনেকগুলো এজেন্সি কি করে, তারা মানে ভায়া থাকে, 1, 2, 3, 4 নাম্বার ভায়া থাকে। তো 4 নাম্বার ভাইয়ের কাছে আপনি ফাইল দিলেন, উনি দিলেন আরেকজন তার ঊর্ধ্বতনের কাছে, উনি ফাইনালি আরেকজনের মাধ্যমে এজেন্সির ফাইনালি ওইটা তুর্কিতে গেল, এবং তুর্কিতে গিয়ে আপনার কাজ শুরু হলো। তো উনি কি করলেন, উনার আসলে সব মিলেয়া ওনার আর 10টা ফাইল, তো 10টা ফাইলের মধ্যে আপনি হয়তো 2 নম্বর ফাইলটা জমা দিয়েছেন। ওইখানে বাকিগুলো সকলের কাছ থেকে পাসপোর্ট সকল ডকুমেন্ট রেডি করতে করতে এখানেই আপনার 2 মাস চলে গেছে, এরকম হয়ে থাকে। কিন্তু সর্বোপরি হচ্ছে প্রপার চ্যানেলে দিলে আপনাদের কার্যক্রম খুব তাড়াতাড়ি হয়। আর বিশেষ করে যারা তুর্কিতে থাকেন, যারা নিজে ডিল করেন, তো তিনি তো সব বিষয়ে জানেন, এই কারণে তাদের মাধ্যমে যখন ফাইল প্রসেস হয়, দেখা গেছে যে খুব কম সময়ের ভিতরেও হয়ে যায়। তো এটা সম্পূর্ণ তাকদিরের উপর, আল্লাহর উপর ভরসা করুন। এতদিন যেহেতু যারাই এখন আসতেছেন 20-25 বছরের লোকজন, তো এতদিন যখন আল্লাহ তালা আপনাকে রেখেছেন, আর রিজিকের জন্য আর একটু স্বাভাবিক কারণে এইসব দেশে একটু সময় লাগে, ধৈর্যের সাথে চেষ্টা করুন, আল্লাহ তালার কাছে চান, আর প্রপার চ্যানেলে প্রপার লাইনে চেষ্টা করুন। আর যাদের ফাইল একান্তই 1 বছরের মতো হয়ে গেছে, চেষ্টা করবেন এখান থেকে ফাইল সরিয়ে ভালো কোনো এজেন্সির মাধ্যমে দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই। আপনাদের যে কোনো প্রশ্নের জন্য যদি আপনাদের প্রয়োজন মনে করেন, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ সর্বশেষ আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আকমল টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।